হাই গাইস, আমার নাম উজ্জ্বল, এক্সপ্লোরার উজ্জ্বল। আমি নানা জায়গায় ঘুরে বেড়াবো আর সেই ভিডিও দেবো এই চ্যানেলে। আর আমার ভিডিওগুলো থেকে নানা রকম তথ্য পাবেন, যেটি আপনার ভ্রমণের জন্য আরও সহজ হয়ে যাবে। 2025 সাল জানুয়ারি মাসে 22 তারিখ আজ আমি চলেছি নাথুলা পাস, বাবা মন্দির এবং ছাঙ্গু লেক। আপনারা যারা যারা আগের পার্টগুলো দেখেননি তারা ডেসক্রিপশান বক্সে আমার আরও 2টি পার্টের লিঙ্ক দেওয়া রইল, আপনারা সেটি ক্লিক করে দেখে নিন। আমি এই ট্যুর প্যাকেজটা এমজি মার্ক থেকে করেছিলাম। এটি একজনের প্রতি 900 টাকা করে নেওয়া হয়েছিল, যেটা সিজনে দাম ওঠানামা করে। এখান থেকে আপনার পারমিটটাও করে দেবে। এই পথ থেকে চলার পথে আমাদের একটি জায়গায় এসে থামতে হলো। এখানেই রয়েছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার সুন্দর আর মন মুগ্ধ করা ভিউ দেখা যায়। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার যাব নাথুলা পাস। নাথুলা পাস যাওয়ার আগে ঠিক গা ঘেঁষে যাব ছাঙ্গু লেক। গাড়ির ড্রাইভার সকালে হালকা কিছু ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য একটি ছোট্ট হোটেলের পাশে কিছুক্ষণের জন্য গাড়িটিকে পার্কিংয়ে রেখে টিফিন করে নিতে বলল। চলুন এবার কিছু খেয়ে নেওয়া যাক। আমি নিলাম ম্যাগি, যেটি ছিল 50 টাকায় 1 পিস ম্যাগি। এখানে খাওয়া সেরে নিয়ে রওনা দিলাম গন্তব্যের দিকে। আমি এখন নাথুলা পাস, যেটির উচ্চতা 14,140 ফুট। এখানে অক্সিজেন লেভেল অনেক কম থাকে, যার জন্য অনেক পর্যটকদের দমের কষ্ট হয়। এটি হলো আমাদের ইন্ডিয়ার শেষ সীমান্ত। তার ঠিক পাশেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ চায়না। চলুন এবার যাব বাবা মন্দির, যেটির উচ্চতা 12,651 ফুট। এই বাবা হরভজন কে সেটা আপনাদেরকে বলি। 1946 থেকে 1968 ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক, যিনি 30শে জুন 1965 থেকে 4ই অক্টোবর 1968 পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। আর তারই জন্য ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। ভারতীয় সেনারা তাকে নাথুলার বীর হিসাবে সম্মান করতেন। তাকেই ঘিরে রয়েছে অনেক রহস্যময় গল্প, যাকে কেন্দ্র করে রয়েছে এই বাবা হরভজন মন্দির।
এরপর যে নেক্সট ভিউ পয়েন্টটিতে যাব সেটির নাম ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিং ঠিক কী কারণে শহীদ হয়েছিল সেটা আপনাদেরকে বলি। সালটা 1967। তার ঠিক কিছুদিন পরেই হরভজন সিং টুকলা থেকে ডং চলে যাচ্ছিলেন। সেই দিন ওয়েদারটা ছিল খুবই খারাপ। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় পা পিছলে গভীর খাদে পড়ে যান। নিচে বয়ে চলে যাওয়ার নদী তাকে অনেক দূর বয়ে নিয়ে যায়। এই ঘটনাটি জানাজানির পর ভারতীয় সেনা তাকে অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষমেশ ভারতীয় সেনারা আকাঙ্ক্ষা অনুমান করেন তিনি হয়তো ডিউটি থেকে পালিয়ে গিয়েছেন। হরভজন সিং যে ক্যাম্পটাতে থাকতেন তারই একটি সহসেনার স্বপ্নতে এসে বলে যান যে ঠিক তিনি কোথায় আছেন। তার পরের দিন আবার শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। ঠিক যে জায়গায় হরভজন সিং স্বপ্নতে বলেছিলেন ঠিক সেই জায়গাতেই তাকে পাওয়া যায়। কিছু ভারতীয় সেনা বিশ্বাস করে যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ ঘটনা ঘটলে বাবা হরভজন সিং ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আক্রমণ সম্পর্কে সতর্ক করেন। চীন এবং ভারত সীমান্তে তার আশেপাশে দায়িত্ব থাকা প্রধানত ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিল যে তার আত্মা প্রতিটি সেনাকে সুরক্ষা দিয়ে বেড়ায়। তিনি রিটায়ার হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অন ডিউটির মধ্যে আছেন। এরপর আমাদের শেষ ভিউ পয়েন্ট ছাঙ্গু লেক। তার আগে ওল্ড বাবা মন্দিরের ঠিক পাশে বরফ দেখতে পেয়েছিলাম, তাই কিছুক্ষণের জন্য আমরা এখানে একটু টাইম কাটিয়ে নিলাম। আমার এই 3 দিনের টোটাল কত টাকা খরচা হয়েছিল সেটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।